S25 Ultra নিয়ে অনেকেরই ছিল অনেক এক্সপেকটেশনস, অনেক চাওয়া পাওয়া। S25 Ultraর নতুন সব ফিচার্স এন্ড এআই আমরা রিয়েল লাইফে টেস্ট করে দেখেছি আমাদের রিসেন্ট একটা ভিডিওতে। তবে সবকিছুর মাঝে দিয়ে ক্যামেরাটাই যেন সবার মূল আকর্ষণ। তাই একটা রিয়েল ওয়ার্ল্ড ক্যামেরা কম্পারিজন করার জন্য আজকে গ্যালাক্সি S24 Ultra এন্ড গ্যালাক্সি S25 Ultraর একটা সাইড বাই সাইড ক্যামেরা কম্পারিজন আমরা করব, যাতে প্রিভিয়াস জেনারেশনের থেকে এই নতুন জেনারেশনের কি ডিফারেন্সেস গুলো রয়েছে বা কি চেঞ্জেস গুলো স্যামসাং করেছে সেটা আমরা বুঝতে পারি। স্পেশাল থ্যাঙ্কস টু টেক এন্ড টক বিডি আমাদের কাছে S25 Ultraর এই ইউনিটটা প্রোভাইড করার জন্য ফর দিস ভিডিও। টেক এন্ড টক বিডির আউটলেট রয়েছে যমুনা ফিউচার পার্ক এন্ড বসুন্ধরা সিটিতে। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকে এই দুইটা ফোনের হাড্ডাহাড্ডি ক্যামেরা লড়াই নিয়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে থাকছি আমি কাইফ। আপনারা দেখছেন টেক স্যাভেজ। S25 Ultraতে রিয়ার সাইডে থাকছে একটা 200 মেগাপিক্সেলের f1.7 এর মেইন শুটার এন্ড 50 মেগাপিক্সেলের f3.4 একটা পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, একটা 10 মেগাপিক্সেলের f2.4 টেলিফোটো ক্যামেরা এন্ড এইটুক পর্যন্ত S24 এন্ড S25 Ultraর ক্যামেরা মডিউল একদমই আইডেন্টিক্যাল। হার্ডওয়্যার ওয়াইজ কোনো চেঞ্জ থাকছে না, শুধু থাকছে একটা নতুন 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। দেখে ভালো লাগলো যে ফাইনালি স্যামসাং তাদের 12 মেগাপিক্সেলের এই আলট্রা ওয়াইডটাকে পিছে ফেলে আসতে পারছে। শুরু করি আমরা ডে টাইম স্যাম্পলস দিয়ে। মেইন ক্যামেরাটাই আগে ধরি। স্যাম্পলস গুলো দেখে ফার্স্ট থটই হচ্ছে যে এগুলো দেখতে আসলে খুব আহামরি ডিফারেন্ট কিছু না, তবে সব ছবিতেই নোটিস করেছি ডাইনামিক রেঞ্জ একটু বেটার পাওয়া যাচ্ছে। শ্যাডো এরিয়াস গুলোকে আগের চেয়ে বেটার এক্সপোজ করে নতুন S25 Ultra। আর মেজর ডিফারেন্স আমরা পেয়েছি হিউম্যান সাবজেক্টস এর ক্ষেত্রে। এই ছবিটা দেখেন, সানলাইট পড়তেছে, অর্থাৎ দিস ইজ আ ওয়ার্ম টোন পিকচার। S24 কিন্তু সেটাই ক্যাপচার করেছে, তবে S25 Ultra টেন্ডেন্সি হচ্ছে ওয়ার্ম সব ছবিগুলোকে একটু কুল বানায় ফেলার। শুধু যে হিউম্যান সাবজেক্টস তা না, গাছের পাতাগুলো দেখেন, একটা ব্লু টিন্ট নোটিস করবেন S25-এ। এই ক্ষেত্রে ডে টাইম পিকচার্স যেমন ওয়ার্ম টোন বানায় ফেলার একটা টেন্ডেন্সি, তেমনি নাইট টাইমে নোটিস করলাম একটু পিঙ্কিশ একটা হিউ চলে আসতেছে ছবিগুলায়। তবে এক্সপোজার হ্যান্ডেলিং এর দিক থেকে দুইটা ক্যামেরাই একদম 19-20 অবস্থায় একবার S24 Ultra বেটার রেজাল্ট দেয়, আরেকবার S25 Ultra দেয়। সাইড বাই সাইড কম্পেয়ার করলে একবার এটাকে একটু ওভার এক্সপোজ লাগে, আবার পরেরটাতে ওইটাকে একটু আন্ডার এক্সপোজ লাগে। নট মাচ ওভার ডিফারেন্স হিয়ার। তবে জুম লেন্সগুলোর কথা যদি বলি, ওই সেমই অবস্থা। ডে টাইমে সব কুল টোন বানায় ফেলতেছে, তবে ডাইনামিক রেঞ্জে ম্যাক্সিমাম ক্ষেত্রেই S25 Ultra এগিয়ে থাকতেছে। মুভিং শটসে বেটার শাটার স্পিড পেয়েছি S25 Ultra থেকে। টেলিফোটোটার লো লাইট অপটিমাইজেশন আগের চেয়ে নোটিসেবলি বেটার। একটু লেস কন্ট্রাস্টি এন্ড ডার্ক এরিয়াজে বেটার ডিটেলস রিটেন করতে পেরেছে। স্কিন টোনে পিঙ্ক টিন্টটা এখানেও খেয়াল করা যায়। অনেস্টলি এই নাইট পিকচার্স গুলোতে এই পিঙ্কিশ টোনটা ইজ সামথিং আই ডোন্ট মাইন্ড। কুল টোন করে ফেলার টেন্ডেন্সিটা জুম লেন্স গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য, তবে হাইলাইটস ব্যালেন্সিং ইজ অন আনাদার লেভেল। এক্সট্রিম সিনারিও গুলোকেও কিভাবে জানি S25 Ultra খুবই ভালো মতো শ্যাডো এরিয়াস গুলোকে এক্সপোজ করতে পারে। ওভারঅল বেটার লো লাইট পারফরমেন্স এন্ড বেটার স্কিন টোনস পেয়েছি আমরা জুম লেন্স গুলো থেকে। আলট্রা ওয়াইড ক্যামেরাটা মজার ছিল, নতুন একটা সেন্সর, নিউ টেকনোলজি, ইটস ডেফিনেটলি এক্সাইটিং। তবে এখানেও সেম বাকি ক্যামেরাগুলোর মতোই যা যা ব্যাপারগুলো ছিল, ওয়ার্মকে কুল বানায় দেয়া, স্লাইট একটা পিঙ্কিশ টিন্ট রাখা, আর S25 এর ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টিও লাগতেছিল। তবে এক্সপোজার ব্যালেন্স এন্ড ডাইনামিক রেঞ্জে খেলা দেখাই দিছে নিউ সেন্সরটা। বেটার ডাইনামিক রেঞ্জ এন্ড সাথে এজেস গুলোতে বেটার ডিটেলস পেয়েছি আমরা। নতুন সেন্সরটা থেকে এক্সপেকটেশনস আরো বেশি ছিল টু বি অনেস্ট, বাট ওইরকম আহামরি কোনো ডিফারেন্স আমরা পাই নাই কোনো সিনারিওতেই। জাস্ট বেশি ডিটেলস পাচ্ছিলাম, স্পেশালি নাইট টাইমে নোটিস করা যায় যেহেতু এখানে ক্যামেরার সেন্সরটা মাচ বিগার। এখন ভিডিওস এর কথা বলতে গেলে রিয়ার ক্যামেরা ভিডিওসেও স্টিলস এর মতোই সিমিলার কালার সাইন্স ইমপ্লিমেন্ট করা হয়েছে, সাথে বেটার ডাইনামিক রেঞ্জের দেখা পাবেন। জুম করলে আগের তুলনায় লেস ওভার শার্পেন্ড এন্ড মোর রিয়েল লাইফ লাগে। একটা নতুন স্মুথ জুম ফিচার অ্যাড করা হয়েছে S25 Ultraতে। তাছাড়া শ্যাডো এরিয়াস গুলোতে আগের চেয়ে ডিজিটাল নয়েজ অনেকটাই কম, ডাইনামিক রেঞ্জও বেটার এজ আই সেড। তবে এক্সট্রিম কন্ডিশনস বাদে ওইরকম মেজর কোনো ডিফারেন্স ম্যাক্সিমাম মানুষের চোখেই পড়বে না। মুভিং অন টু দ্য সেলফি ক্যামেরা, আগের বারের সেম 12 মেগাপিক্সেলের f2.2 ক্যামেরাটা দেয়া হচ্ছে S25 Ultraতে। স্টিল ইমেজেস গুলো আমার কাছে সব সিনারিওতেই একদম আইডেন্টিক্যাল লাগছিল, সো স্টিল ইমেজেস গুলো নিয়ে ওরকম কথা বলে আসলে সময় নষ্ট করব না। মেজর কিছু ডিফারেন্স আমরা পেয়েছি সেলফি ভিডিওতে, সেটা নিয়ে কথা বলতেই বেশি ইন্টারেস্টেড। এখনকার নাইট টাইম সেলফি ভিডিও গুলাতে স্কিন টোনস লুক সো মাচ বেটার এন্ড মাচ মোর অ্যাপিলিং। গ্রেইন এন্ড নয়েজের পরিমাণ আগের চেয়ে অনেকটাই কম। শার্পনেস এবং ডিটেলস বোথ বেটার পাচ্ছি আমরা S25 Ultraতে।
এই অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন গ্যালাক্সি S24 আলট্রা দিয়ে, আর এখনের অডিওটা আসতেছে গ্যালাক্সি S25 আলট্রা দিয়ে। অডিও কম্পারিজনটা আপনারা শুনেই করতে পারবেন হোপফুলি। এন্ড দ্যাটস প্রিটি মাচ ইট। S24 আলট্রা এন্ড S25 আলট্রার মধ্যে মেজর ডিফারেন্সেস গুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আমরা এই ভিডিওতে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তারা এই সবাই বুঝতে পারতেছেন S24 আলট্রা এন্ড S25 আলট্রার মধ্যে ক্যামেরা ওয়াইজ যে খুব আহামরি কোনো চেঞ্জ আসছে তা কিন্তু না। তবে হ্যাঁ, S25 আলট্রাতে আমরা নতুন কিছু খুবই জোস ফিচার্স দেখতে পারছি, যেমন লগ ফরম্যাটে ভিডিও, দেন স্মুথ জুম, যেগুলোর ব্যাপারে আমরা আমাদের S25 এর ব্যাপারে ইন ডিটেল কন্টেন্টটায় আরো অনেক জোর দিয়ে কথা বলছি। সো আরো ডিটেলস জানতে হলে আপনারা সেটা দেখতে পারেন। তবে সফটওয়্যার ওয়াইজ মাইনর কিছু চেঞ্জেস এন্ড স্লাইড বেটার ডাইনামিক রেঞ্জ ইন লো লাইট সিনারিওস, এগুলো বাদে খুব আহামরি কোনো আপগ্রেডস আপনারা S25 আলট্রাতে পাচ্ছেন না। সো আপনি যদি S24 সিরিজের ইউজার হয়ে থাকেন, ভাবতেছেন যে S25 এ আসবেন, আমি বলবো হোল্ড অন, আপাতত আসলে আপগ্রেড করার তেমন কোনো নিড আমি দেখতেছি না। S26 এর জন্য ওয়েট করেন, তখন আপনারা একটা ডিসিশন মেক করতে পারবেন। তবে S24 এর আগে যেসব ইউজাররা আছেন, S22, S23 ইউজ করতেছেন, তারা অবশ্যই কনসিডার করতে পারেন S25 আলট্রাতে জাম্পটা করার জন্য। আজকে দেখানো দুইটা ফোনই আপনারা চাইলে পারচেস করতে পারবেন টেক এন্ড টক বিডি থেকে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।